নমস্কার বন্ধুরা, আমাদের এই জনপ্রিয় অনুষ্ঠান মুক্তির সন্ধানেতে আবারও সকল শ্রবণশিল্পী দর্শক শ্রোতা বন্ধুদের জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, অভিবাদন এবং স্বাগত। হ্যাঁ, আমরা তারাই থাকি এই অনুষ্ঠানের সঙ্গে যারা নিজেদের জীবন দিয়ে বুঝেছি যে হ্যাঁ, জন্মের সময় কিন্তু অবশ্যই আমাদের জীবনে থাকে গ্রহ নক্ষত্রের প্রভাব এবং সারা জীবন ধরে কিন্তু সেই প্রভাবে আমরা প্রভাবিত হই। আমাদের হাতের রেখাগুলি কিন্তু আমাদের জীবন কিভাবে এগোবে বা কী ঘটবে তা অনেকটা বলে দেয়। আমাদের শরীরের বিভিন্ন ধরনের লক্ষণ কিন্তু আমাদের জীবন ত্বরান্বিত হবে নাকি কোনো সমস্যার সম্মুখীন হবে সেটা বলে দেবে। যারা আমরা বিশ্বাস করি হ্যাঁ, বাস্তুর একটা অবশ্যই প্রভাব আছে আমাদের জীবনে, তারা তো প্রতি সময় এই মুক্তির সন্ধানে অনুষ্ঠানে থাকি, আর আপনাদের সন্ধানেই থাকেন যিনি আপনাদের সমস্ত কষ্টকে মুক্তি দেবার জন্য, যিনি তার কর্মকেই ধর্ম মনে করেছেন, যিনি এই জ্যোতিষ শাস্ত্র নিয়ে এবং তন্ত্র সাধনা নিয়ে অনেকের সাধ পূরণ করেছেন, তিনি যে আর কেউ নন, আমাদের সঠিক দিশা দেখাবার সেই দিশারি, জ্যোতিষ জগতে আলোড়ন সৃষ্টিকারী জ্যোতিষ ও তন্ত্র সাধক, সেই বিজ্ঞান মনস্ক ব্যক্তিত্ব আর কেউ নন, শ্রী অরবিন্দ শাস্ত্রী। স্বর্ণ মুকুট জয়ী যিনি, স্বর্ণ পদক জয়ী যিনি, অবশ্যই এই অনুষ্ঠানকে স্বর্ণময় করে তুলবেন তিনি। আন্তরিকভাবে স্বাগত জানাই। আপনার উপস্থাপনের মধ্য দিয়ে এমন কয়েকটা বিষয় উঠে এলো যে বিষয়গুলো সত্যি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমরা যদি একটুখানি লক্ষ্য রাখি তাহলে কিন্তু আমাদের অনেক সমহীন বিপদ থেকে কিন্তু আমরা নিজেদেরকে অনেকটা সেফ রাখতে পারি। তো কেন বললাম প্রসঙ্গটা, এক সেকেন্ড একটু লাইনে থাকুন। যেটা হচ্ছে হস্ত করতলে এমন কিছু সংকেত, মানে এগুলো কিন্তু মানে লাইফ টাইম থাকবে না। এই সংকেতগুলো কিছু কেমন হঠাৎ হঠাৎ সংকেত বা কিছু সাইন আমাদের হস্ত করতলে বা করপৃষ্ঠ আমরা দেখি, অর্থাৎ সেইগুলো আপনাকে কিন্তু ইন্ডিকেট করবে যে আপনার সেই সময়টা আপনার জন্য শুভ না অশুভ। অবশ্যই আমি যাব, ফার্স্ট কলার এসেছেন, অবশ্যই নিন। নমস্কার, স্বাগত অনুষ্ঠানে। আচ্ছা, আপনি নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমি নিজের সম্পর্কে জানব। তাহলে আপনার নামটা, জন্মের তারিখ, সময়, স্থান। সৌভিক সেনগুপ্ত। ওকে, জন্ম তারিখগুলো বলুন, ডেট অফ বার্থ। হ্যালো, ডেট অফ বার্থ, টাইম আর প্লেসটা বলবেন। 21/10/1995, প্লেসটা কলকাতা। ওকে, টাইম 1:52 PM। 1:52 PM। ওকে, প্লেস অফ বার্থ কলকাতায় বললেন তো? কি সৌভিক বললেন নাম না? হ্যালো, আপনার দেখুন ফোনটা একটু অস্পষ্ট হচ্ছে, শুনতে অসুবিধা হচ্ছে। আপনি টিভির কাছ থেকে টোটালি সরে এসে টিভি বন্ধ করে দিয়েছি। আচ্ছা, এবার ঠিক আছে। আচ্ছা, আপনার সৌভিক বললেন নামটা তো? হ্যাঁ, সৌভিক, আপনার হচ্ছে শনিবার জন্মটা হয়েছিল, আর আপনার হচ্ছে সিংহ রাশি, কুম্ভ লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। সিংহ রাশি, কুম্ভ লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। এখানে সৌভিক বাবুর জন্য যে বার্তাটা আমি দিতে পারি সেটা হচ্ছে, প্রথমত একটা বিষয় আপনাকে আমি খুব গুরুত্ব দিয়ে বিষয়টাকে ভাবতে হবে বা বলতে হবে। কেন কি যে আপনি এখন যে কাজের মধ্যে যুক্ত হয়েছেন কিছু, এখানে কিন্তু খুব একটা আপনার স্যাটিসফ্যাকশন থাকবে না। অতএব এই কাজের হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, এখানে স্যাটিসফ্যাকশনের জায়গাটা আমি পাচ্ছি না। এখানটা কিন্তু আপনাকে খুব সাবধানের সাথে এবং সতর্কর সাথে কিন্তু জায়গাটাকে ডিল করতে হবে।
তবে আপনার জন্য একটা গুড নিউজ আমি দিতে পারি, যেটা হচ্ছে কি যে এই 2024 সালে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে আপনার জন্য একটা ভালো সুখবর। শুনতে পাচ্ছি না আগে। দেখুন আপনার ফোনটা মাঝে মধ্যে অস্পষ্ট হচ্ছে, আপনি একটুখানি মানে বাড়ির যদি ভেতরে থাকেন একটু আউটসাইডে গিয়ে কথাটা বলুন। হ্যাঁ বাইরে গেছি, বলুন। হ্যাঁ, তো আপনার জন্য গুড নিউজটা এটাই, সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে 2024 সালে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে অবভিয়াসলি কাজের জায়গার জন্য ভীষণভাবে কিন্তু পজিটিভ সাইন। আর যেটা বলতে যাচ্ছে কি যে আরেকটা বিষয়, বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে আমি একটা আপনাকে শুধু হিন্টস দিয়ে রাখছি, ম্যারেজটার ক্ষেত্রে, ম্যারেজ হয়েছে আপনার? হ্যাঁ ম্যারেজ হয়নি তো? না হয়নি। এটা কত সালে হবে বা কি হ্যাঁ হবে? একদম। আমার যেহেতু দেখুন আমার চেম্বারেও যারা আসেন তারা জানেন যে এগুলো আমি একদম ডেট ওয়াইজ না বললেও মাসটাকে ইন্ডিকেট করে দিই কোন সালের কি মাসের মধ্যে ম্যারেজ হবে। এখানে কিন্তু একটা যেটা ইন্ডিকেট করেছে সেটা, আপনি নিজস্ব কোনো পছন্দ আছে? ছিল কিন্তু কেটে গেছে। দেখুন হ্যাঁ, এইটাই আমি বলে দিচ্ছি, নিজস্ব পছন্দে কিন্তু ম্যারেজ হবে না, কারণ এখানে অলরেডি একটা অবস্ট্যাকেল দিয়ে রেখেছে। তবু আমি যেটা বেশি করে মেনশন করতে চাইছি, 2024 সালটাও আপনার ম্যারেজের জন্য কিন্তু উপযুক্ত না, 2025 সালটাও না, 2026 সালে গিয়ে ম্যারেজ দেখাচ্ছে। অতএব কোন মাসে হবে, কোন মাসে? হ্যাঁ একদম। দেখুন আপনি লাইভ প্রোগ্রাম এসেছেন, আমি যতটা চেষ্টা করেছি বা যতটা আপনার জন্য এই করার আমি করে দিয়েছি। 26 সালে হবে স্যার, তাই তো? হ্যাঁ। অতএব একদম নিখুঁত পাংচুয়াল, আপনি যদি ডেটটাও জানতে চান সেটাও জানিয়ে দেওয়া যাবে। ওর জন্য আরও কিছু ছক আমাদের কিন্তু দেখতে হয় লাইভ প্রোগ্রামে, কোন মাসে হবে একটু বলতে পারবে? ওগুলো সব জানতে পারবেন। আপনি নাম্বারটা সেভ করে রাখুন, পরবর্তীকালে কন্ট্যাক্ট করে নেবেন, অবশ্যই কথা বলতে পারবেন। 26 সালে হবে, তাই তো? হ্যাঁ, যেটা বললাম, আপনার যেটা জানার দরকার সেটা বলে দিয়েছি। এইবার কেন বলছি বিষয়টা, হুটহাট করে ম্যারেজ হলে কিন্তু ম্যারেজের জায়গায় ডিস্টারবেন্স আছে, অতএব সেখানটাও কিন্তু আপনাকে ম্যাচিং না করে কিন্তু বিবাহটা করবেন না। এই সতর্ক বাণীটা আপনার জন্য দিলাম, অতএব একটু মাথায় রাখবেন। ওকে, ধন্যবাদ। আচ্ছা। আর মেন একটু যেটা হয় না অনেক সময়তে এইগুলো দেখতে হয়, ডিটেলসে না দেখে আমি কিন্তু একদম পাংচুয়াল ডেটগুলো বলি না, কারণ এইগুলো খুব যেমন আমি পরে যখন হস্তরেখা নিয়ে আলোচনা করব, আপনি কি বলছিলেন বলুন, তারপর আমি আসছি। না এক্স্যাক্টলি, প্রথমে একটু রিকোয়েস্ট রাখবো যে আপনারা যারা কলার বন্ধুরা আসছেন তারা আগে একটু টিভি সুইচটা মিউট করে নেবেন, তারপর টিভির থেকে একটু দূরে এসে কথা বলবেন। আপনি একটু হোল্ড করুন 1 মিনিট। আচ্ছা, একটু কোথায় পাওয়া যাবে গুরুজিকে বলে দিই। শনিবারে, ওই আগের কলার বন্ধুও কলকাতায় থাকেন, তাই শনিবারে হাওড়া ময়দান বা কলকাতা বা দূরের বন্ধুরাও চলে আসতে পারেন হাওড়া ময়দানে। রবিবার কামারকুণ্ডু এবং ডানকুনিতে। সোমবার যারা বাস্তু পরীক্ষা করাতে চান অবশ্যই তারা যোগাযোগ করবেন। আর মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম অর্থাৎ শাস্ত্রীজির নিজ গৃহে তিনি বসেন। ইংরাজি মাসের প্রথম 2টি বুধবারে বর্ধমান এবং শেষ 2টি বুধবারে তাকে পাওয়া যায় ঘাটালে, বৃহস্পতিবার তারকেশ্বর, শুক্রবারে আরামবাগে। কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিই, 9732657091 অথবা 8116680916। এক বন্ধু রয়েছেন। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার। আপনি কি নিজে জানতে চাইছেন নিজের সম্পর্কে? হ্যাঁ, নিজের সম্বন্ধে। ওকে, আপনার তাহলে একটু নামটা বলবেন প্লিজ, আর জন্মের তারিখ, সময়, স্থান। আমার নাম পায়েল ঘোষ, জন্মের তারিখ হচ্ছে 30/10/94। 30/10/1994, তাই তো? হ্যাঁ, 30/10/94। বিকেল 5:58। প্লেস অফ বার্থ কোথায় বললেন? জন্মস্থানটা বলুন। কৃষ্ণনগর। নামটা আরেকবার রিপিট করুন তো আপনার। পায়েল ঘোষ। পায়েল ঘোষ। হ্যাঁ, আচ্ছা পায়েল, আপনার রবিবার জন্মটা হয়েছিল তো? হ্যাঁ, রবিবার জন্ম আপনার, সিংহ রাশি, বিষ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। সিংহ রাশি, বিষ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। এখানে আপনার জন্য দুটো ইম্পর্টেন্ট বিষয় এখানে আছে, যেটা হচ্ছে আপনারও ক্ষেত্রে যেটা আমার মেনলি বলার, সেটা হচ্ছে এখন যে সময়টা আপনার চলছে এই সময়ে
আপনি এখন মানে মানে কিছু কাজের সাথে যুক্ত হয়েছেন? কাজের সাথে না। কাজের সাথে যুক্ত হওয়ার কিন্তু একটা ভীষণভাবে সম্ভাবনা দেখাচ্ছে, এবং আমি একদম আপনাকে মেনশন করে দিচ্ছি এই যোগটা কিন্তু থাকবে 2025 সালের মানে এপ্রিল থেকে মে মাস পর্যন্ত। ঠিক আছে, এই সময়কাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সময়কালের মধ্যে ডেফিনেটলি কোনো না কোনো কর্মে আপনাকে নিযুক্ত করবেই। আর আরেকটা যেটা বিষয় হচ্ছে, আপনার বিবাহ সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু প্রশ্নটা ইন্ডিকেট করেছে। এই যে ম্যারেজের জায়গা, এই ম্যারেজ হয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ, কত বছর? এই 2.5 বছর হতে। হ্যাঁ, ম্যারেজের জায়গা নিয়ে আমি একটু সতর্ক করছি আপনাকে। দেখুন, এই জায়গাটা একটুখানি কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং বা হচ্ছে একটা কমপ্লিকেশন আসবে কিন্তু। অতএব আমি চাইবো না যে আপনার এই সমস্যা নিয়ে আপনাকে বড় কিছু হ্যারাসমেন্ট বা বড় কিছু সমস্যায় আপনাকে পড়তে হোক। কেন বললাম কি, এখানে জাস্ট যে বিষয়টাকে তৈরি হবে কিন্তু ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে কিন্তু জিনিসটা বাড়াবাড়ি হতে পারে। অতএব সেই জায়গাটা একটুখানি যদি সতর্ক থাকেন তাহলে অনেকটা সেফ জোনে থাকবেন। আর যেটা দেখুন না, দেখুন আপনার পায়েল, আপনাকে যেটা বলার হচ্ছে, কারণ আপনাকে এই প্রসঙ্গটা বলার কারণ অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা, তন্ত্র সাবজেক্টটা এতটাই সায়েন্টিফিক রিজন, আপনি যদি সঠিক ডাটা দেন আপনার লাইফের কখন কি হবে। আর জানেন হয়তো, আপনি হয়তো আমাদের চেম্বারে আসেননি, তো এসেছিলেন কি না? না না, আসেননি। তো যারা আসেন আমি অবশ্যই জানেন যে হচ্ছে আমি আগের থেকে কিছু সাবধানবাণী দিয়ে রাখি। কারণ কি, যে জ্যোতিষশাস্ত্র তন্ত্রশাস্ত্রটা এটাই যে আমার ইন ফিউচার কি কি সমস্যা হতে পারে, সেটা শারীরিক দিক দিয়ে হোক, মানসিক দিক দিয়ে হোক, বা ফ্যামিলিগত ব্যাপার নিয়ে হোক। তো এখানে আপনাকে অ্যালটমেন্ট দিলাম, অতএব সেই জায়গাটা একটু সতর্ক থাকুন। আর স্পেশালি আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, বড় কিছু মানে প্রবলেম হবে না, এখান থেকে আপনি কিন্তু সমস্যাটাকে বেরিয়ে আসতে পারবেন। তো তার জন্য কিছু কিছু প্রক্রিয়া বা কিছু কর্মের মধ্যে আপনাকে নিযুক্ত হতে হবে, কারণ সেই জায়গাগুলো যে যে বাধা বা যে যে সমস্যাগুলো আছে সেগুলো একটু ঠিক করতে হবে। ওকে, দেখুন এটা লাইভ প্রোগ্রামে আপনি ফোনটা করেছেন, দরকার হলে আমাদের বুকিং নাম্বারে আপনি এ করুন। আমি বলছি যে এটা বলতে হবে না, কিন্তু আমি বলছি যে ওগুলো করলে কি, হ্যাঁ অবশ্যই, কারণ আমি যেহেতু আপনাকে আশ্বস্ত করেছি যে এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, অতএব রাস্তা দেখতে। হ্যাঁ, কতদিন বলতে দেখুন হয় না এরকমটা, ধরুন আপনি আমার ধরুন কোনো একটা কিছু সমস্যা হচ্ছে, তো আমি একটা মেডিসিন খেলাম, তো মেডিসিন খাওয়ার সাথে সাথেই আমার কিন্তু সেই কষ্টটা রিলিফ হবে না, তার জন্য একটা নির্দিষ্ট সময় থাকে। এখানেও কিন্তু যতক্ষণ না এই ক্রিয়াগুলো আপনি করছেন ততক্ষণ কিন্তু আপনাকে বলতে পারবো না যে এই সময়টার মধ্যেই আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, আমি দেখুন আমার কলিগ বন্ধুরা, আমি সবার মানে সবাইকে ভালোবাসি এবং আমাকেও সবাই ভালোবাসেন, কারণ আমি একটা জিনিস শুধু বলি যে প্রক্রিয়াটা ধরুন সবসময় যদি সঠিকভাবে হয় তাহলে কিন্তু আপনি সাকসেস পেতে বাধ্য। এবং জ্যোতিষতন্ত্র এই জায়গাতেই দাঁড়িয়ে আছে মানুষের বিশ্বাস, শুধু না ভরসা, যে হচ্ছে কি যে আমি যদি যে যে নিয়ম যে যে প্রক্রিয়াগুলো বলবো সেগুলো যদি একটু নিখুঁতভাবে করেন অবশ্যই কিন্তু আপনি রিলিফ পাবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকুন। হয় না, এই যে বলছিলাম যে এমন কিছু আমাদের নিজেরা আমরা জানতে পারি। দেখুন, সব সময় যে মানুষের ব্যস্ততা দিনে দিনে এতটা বাড়ছে, প্রতি মুহূর্তে সমস্যা নিয়ে সবার সম্ভব নয় যে আমি এখনই গিয়ে অ্যাটেন্ড করি। অনেক ক্ষেত্রে আমি কিছু কেমন টিপস আগে থেকে দিয়ে রাখি বা কিছু কেমন সাইনগুলো আগের থেকে বলে রাখি, যেগুলো আপনারাও যদি একটুখানি জাস্ট হচ্ছে আপনাদের করতলগুলো লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনিও আগে ভাগে সতর্ক হতে পারবেন। ঠিক, আরেক বন্ধু চলে এসেছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার। নমস্কার, আমি বেহালা থেকে মিতা গাঙ্গুলি বলছি। আচ্ছা, নিজের সম্পর্কেই জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, আমার নিজের সম্পর্কে ওকে ফাইন, তাহলে জন্মের তারিখ, সময়, স্থানটা বলবেন, ডেট টাইম প্লিজ। আমার জন্মের তারিখটা হচ্ছে 22/8/62। 22/8/1962। হ্যাঁ,
আচ্ছা, সময় 4টে, ভোর 4টে, ভোর চারটে। মানে 21 তারিখ কমপ্লিট করে 22 হ্যাঁ, ভোর 4টে। প্লেস জন্মস্থানটা জায়গাটা জায়গাটা কলকাতা। কলকাতা। কি নামটা বললেন আপনার? মিতা গাঙ্গুলি। হ্যাঁ, মেয়েটা আপনার রাতটা হচ্ছে মঙ্গলবার ছিল, পরের দিন সকাল হলে বুধবার হবে, তাই তো? হ্যাঁ, না সোমবার ছিল, মঙ্গলবার হবে। কিন্তু 22শে আগস্ট বললেন তো 1960। হুম। হ্যাঁ, তাহলে কিন্তু এখানে যেটা দেখাচ্ছে মঙ্গল থেকে বুধবার। হ্যাঁ, তো এখানে আপনার মেষ রাশি, কর্কট লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ, মেষ রাশি, কর্কট লগ্ন, এই রাশি লগ্নগুলো আপনি জানতেন তো? না, আচ্ছা শুধু জানতাম মেষ রাশি। আচ্ছা, মেষ আর রাশি, কিছু কর্কট জানতাম না। লগ্ন। এখানে আপনার বৈবাহিক জীবন কত বছরের? এই 36-37 বছর। হ্যাঁ, 36-37 বছর ঠিকই, কিন্তু মানে একটা সময় বেশ বড় রকম ঝড় আপনাকে বয়ে নিয়ে যেতে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, কেন একদম, বললাম? একদম। দেখুন কেন বললাম, এই যে এর আগের কলারটাকে আমি বলছিলাম, জ্যোতিষতন্ত্র শাস্ত্রটা এমনই একটা শাস্ত্র, যে শাস্ত্রটা মানুষ যদি সেই জায়গায়, বিশ্বাসের জায়গায় নিয়ে আমাদের কিছু প্রক্রিয়া, কিছু দেখুন, তন্ত্র বা জ্যোতিষ শাস্ত্রটা কিন্তু খুব গুপ্ত শাস্ত্র। এইখানটা আমি এই বলে এইটা করে দিলাম, ওইটা করে দিলাম, তা কিন্তু নয়। কিছু গোপন ক্রিয়া আছে, কিছু গোপন প্রসেস আছে, যেগুলো কিন্তু আপনাকে, আমাকে, সবাইকে করতে হয়। এবং আপনাদের মাঙ্গলিক জন্য আমাকে কিন্তু কিছু সময় এমন কিছু গোপন ক্রিয়া করতে হয়, যেগুলো কিন্তু আপনি টের পাবেন না। আস্তে আস্তে কি করে আপনি সেই স্রোতে ভাসতে ভাসতে একটা কিন্তু আস্তানা খুঁজে পেয়ে গেলেন। কারণ এখানে এমন কিছু বিষয় আপনার ছকটার মধ্যে ইন্ডিকেট করেছে, যেটা মানে ঈশ্বর ঠাকুর যদি আপনাকে রক্ষা করেন, তো আপনার যত কিছুই আপনাকে নিয়ে সমস্যা তৈরি করুক না কেন, আপনি কিন্তু সেই জায়গাটায় কিন্তু একটা প্রোটেকশন বা স্থায়ী ঠিকানা পাবেন। সেটা কিন্তু আপনার ছকের মধ্যে একদম সঠিকভাবে কিন্তু উল্লেখ করা আছে। তো সেই জায়গাটায় আপনাকে ওই জন্য বললাম, ঝড় আসলেও কিন্তু ঝড়টাকে থামিয়ে কিন্তু আপনি আপনার সেফ জোনে থাকতে পারবেন। তবুও বলে রাখছি, দেখুন এখনো যে সময়টা চলছে, এখনটাও আপনাকে একটুখানি কিন্তু সতর্ক থাকতে হবে। আপ টু 2025 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। 2025 সালের ফেব্রুয়ারি কেটে গেলে অনেকটা মানসিক রিলিফ বা বিভিন্ন দিক থেকে যেগুলো কারণ এখনটা বলার মূল কারণ হচ্ছে কিছু প্ল্যানিং, কিছু হওয়া জিনিস, সেগুলো পেন্ডিং হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে। অতএব এই জায়গাটার থেকে আপনাকে অনেকটা ভালো দিকে নিয়ে যাবে। ঠিক আছে, অনেক কথা বলে দিলাম আপনার সম্বন্ধে। আরো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয় না, এই যেটা বলছিলাম, আমরা আমাদের নিজেদের কিছু কেমন লক্ষ্য রাখা দরকার। ওই জন্য প্রত্যেককে আমি কিন্তু বলি হস্ত করতল সকালে দর্শন করা। হস্ত করতলের দর্শনের মন্ত্র আছে, সেটাও পাঠ করবেন। আর যারা মন্ত্র জানেন না, শুধু দর্শন করবেন। এই দুটো করতলকে মিলে দর্শন করবেন, পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে। এর দর্শনের সাথে সাথে শুধু আপনার হস্ত রেখা বা হস্তর বিভিন্ন সাইনগুলোই লক্ষ্য করা নয়, আপনার কিন্তু অনেক সহায় হবে, অনেক দেবদেবী আপনার সহায় হবে। তো সেই জায়গাগুলোর জন্য কিন্তু আরও যারা স্টুডেন্ট বা এমন কিছু সমস্যার মধ্যে আছেন, বিভিন্নভাবে মানসিকভাবে বিচলিত আছেন, তাদেরকে তো অবশ্যই করতে হবে। আর প্রত্যেকের জন্যই খুব ভালো। আচ্ছা, ওকে। হ্যালো, হ্যালো, নমস্কার। আমাদের এক বন্ধু চলে এসেছে। নমস্কার স্যার, অনুষ্ঠান আমি অনাগত দেখি, খুব ভালো লাগে স্যার। থ্যাংক ইউ। বলুন, আপনার নামটা বলবেন প্লিজ। আমার এক রিলেটিভ আছে, ওনার কাছে গিয়ে এখন অনেকটা ভালো আছেন আর কি। ওহো, হ্যাঁ, সেটা সবাই বলেন। মানে ওনার প্রেসক্রিপশন বা ওনার কথাবার্তা খুবই ভালো, আর ওনার প্রেডিকশন খুব ভালো। আমি লাইনটা পেয়ে খুব যাক, আমার সুখ্যাতি করতে হবে না, আপনি জ্যোতিষতন্ত্র শাস্ত্রের সুখ্যাতি করুন। কারণ এই শাস্ত্রটাই মানুষকে কিন্তু সঠিক দিশা, সঠিক পথ দেখায়। আর হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, আপনি কি আপনার সম্বন্ধে হচ্ছে 1278 নামটা আপনার জানলাম না, নামটা বলুন। বুধবার ছিল। আরেকবার একটু নামটা বলবেন আগে প্লিজ। সুশান্ত মুখার্জি। 1278 10 PM হাওড়া। স্যার, একটু জানতে চাইছিলাম এই সময়টা, মানে এখন ভালো। হ্যাঁ, দেখে নিচ্ছি। এক সেকেন্ড ধরে থাকুন।
এক সেকেন্ড ধরে থাকুন। আপনি আপনি শুনতে থাকুন, হ্যাঁ, উনি গাইড করে দেবেন আচ্ছা, আপনাকে স্পেশালি সম্পূর্ণ। সুশান্ত বাবু বললেন তো নামটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনার হচ্ছে বুধবার জন্ম হয়েছিল, আর আপনার তুলা রাশি, সিংহ লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়ি গণ না বা স্যার, কন্যা লগ্ন আমার, রাত্রি 10টার সময়। হ্যাঁ, দেখুন এখানে রাত্রি 10টা বলেছেন। হ্যাঁ ও সরি, আমি রাত্রি 8টা করেছি। 10টা। আচ্ছা, রাত্রি 10টা। হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছি আরেকবার, এক সেকেন্ড ধরে থাকুন, বলে দিচ্ছি। আমার পুটটা 8টা হয়েছে, যার জন্য 8টাতে আপনার কিন্তু যেটা এসেছে সেটাই বললাম। হ্যাঁ, যেটা হচ্ছে কি, হ্যাঁ আপনার হচ্ছে তুলা রাশি, কন্যা লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়ি গণ বা রাক্ষসগণ, ঠিক আছে না? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, তুলা রাশি, কন্যা লগ্ন আপনার, হ্যাঁ হ্যাঁ বিশাখা নক্ষত্র, দেবাড়ি গণ। হ্যাঁ, যেটা, হ্যাঁ আপনি কোনো কোশ্চেন করছিলেন, প্রশ্ন করছিলেন কিছু? হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে স্যার, কর্ম জায়গাটা আমার সেইভাবে ডেভেলপ একদম হয়ে ওঠেনি। বিগত প্রায় 17 বছর আমি একটা জায়গাতেই, একটা প্রাইভেট কলেজেই রয়ে গেছি। আচ্ছা ওদের ওই মানে মার্কেটিং ডিপার্টমেন্টে আছি, স্টুডেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে। আচ্ছা তো এখনো মানে গতকাল পরশু একটা বেটার অপরচুনিটিস একটা স্কুলের দিকে পাচ্ছি। তো এই সময়টা কি, দেখুন, আমি আপনাকে plan মেনশন, করা ওটা দেখুন, ঠিক হবে? হ্যাঁ, আমি গত বছরও আরেকটা অপরচুনিটিস পেয়েছিলাম 2023 ফেব্রুয়ারি মার্চে, মানে নিজের দেখুন আপনি আমি ভেতর থেকে হ্যাঁ হ্যাঁ করতে পারিনি। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, শুনলাম। হ্যাঁ, এবার শুনে আমার কথাটা শুনুন, আমি কিন্তু আপনার জন্য একটা সুখবর দিচ্ছি, সুখবরই আপনার জন্য দিচ্ছি, বা পেয়েছি বলে দিচ্ছি। তো অলরেডি আপনার স্টার্টেড হয়ে গেছে 2024 সালের ফেব্রুয়ারির সেকেন্ড উইকের মধ্যে। আপনি কিন্তু বেটার একটা অপরচুনিটি আপনার জন্য অপেক্ষা করছে। একদম ডেটটা আপনি ডায়েরিতে নোট করে রাখুন, অবশ্যই সুখবর পেলে আমাকে জানাবেন, ঠিক আছে? হ্যাঁ বলুন স্যার। 2024 2024 সেকেন্ড উইক থেকে। সেকেন্ড উইকের মধ্যে কিন্তু কাজের জায়গায় একটা বেটার অপশান অলরেডি কিন্তু দিয়ে দিয়েছে। অতএব এই যে সময়কালটা, এটার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট গুড নিউজ বা একটা শুভ খবর। ওভারঅল ফিনান্সিয়াল বা সব দিক থেকে দেখুন, ভালো এই সময়টা আমি স্পেশালি আপনাকে 2024 সালটা একটুখানি শুধু মেপে জোপে চলতে বলছি। 2025 সালের প্রথমের দিক থেকে অনেক বেটার, ঠিক আছে? ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে চলে এসেছি আমরা। একটু জানিয়ে দিই কোন নাম্বারে কল করবেন, 9732657091 অথবা 811686809116। কল করে কোথায় কবে আসবেন অবশ্যই বলে দিই। সোমবারে যারা বাস্তু পরীক্ষা করাতে চান যোগাযোগ করবেন তারা। মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম অর্থাৎ শাস্ত্রীজির নিজ গৃহে। ইংরাজি মাসের প্রথম 2টি বুধবার বর্ধমানে এবং শেষ 2টি বুধবারে ঘাটালে। বৃহস্পতিবার তারকেশ্বর, শুক্রবারে আরামবাগ, শনিবারে হাওড়া ময়দানে বসেন, যেখানে হাওড়া ময়দান বা কলকাতার বন্ধুরা অবশ্যই চলে আসতে পারেন। আর রবিবারে তাকে পেতে গেলে আসতে হবে কামারকুণ্ডু বা ডানকুনির সকল বন্ধুদের। একেবারে শেষ পর্যায়ে আমরা শুনে নেব তার বক্তব্য। যেটা অনুষ্ঠানটা শুরু করেছিলাম, কারণ এটা না বললে অনুষ্ঠানটা সম্পূর্ণ হবে না। আমাদের প্রত্যেকের আয়ু রেখা থাকে, লাইফ লাইন। অর্থাৎ এই আয়ু রেখায় কিছু সাইন, যেগুলো মানে একদম জ্যোতিষ, সামুদ্রিক শাস্ত্র বা হস্তরেখার একটা গোপন তথ্য আমি সবার সাথে আজকে শেয়ার করছি, কারণ সবাই এই বিষয়টা লক্ষ্য রাখা দরকার আপনার মঙ্গলের জন্য, বা যদি কারো আরও আপনি পাশাপাশি হেল্প করতে পারেন অবশ্যই পারবেন। আয়ু রেখা বা লাইফ লাইনে কিছু রেখা থাকে, এটাকে অনুগ রেখা বা অনুজ রেখা বলা হয়। কিছু রেখা দেখবেন নিচের দিকে নেমেছে, কিছু রেখা ওপর দিকে উঠেছে। তো যে সমস্ত রেখাগুলো নিচের দিকে ছোট্ট নিচের দিকে আয়ু রেখার সাথে যুক্ত হয়ে নেমেছে, সেই রেখাগুলো আপনার জন্য কিন্তু নেগেটিভ বার্তা। আর যে রেখাগুলো ঊর্ধ্বমুখী অর্থাৎ ওপর দিকে আছে, সেগুলো আপনাদের জন্য শুভ বার্তা। এগুলো একদম সাল সময় একদম নির্দিষ্ট করে বলে দেওয়া যাবে কখন কখন শুভ হবে, কখন কখন অশুভ হবে। যাই হোক, আজকে আর সময় নেই, অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।